নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে শুরু করেছি এমসিকিউ এর মাধ্যমে। প্রশ্ন নম্বর 1, ভারতীয় সংবিধানে পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা লাভ করে? অপশন এ 42তম সংশোধনী, অপশন বি 44তম সংশোধনী, অপশন সি 73তম সংশোধনী, অপশন ডি 74তম সংশোধনী। সঠিক উত্তর অপশন সি 73তম সংবিধান সংশোধনী। 73তম সংবিধান সংশোধনী আইন 1992 এর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা লাভ করে। এটি সংবিধানের পার্ট 9 এ অন্তর্ভুক্ত। ভারতের সংবিধানের কোন অংশকে মৌলিক অধিকার আলোচনা করা হয়েছে? পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 4A। সঠিক উত্তর অপশন বি পার্ট 3। সংবিধানের পার্ট 3-তে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট আলোচনা করা হয়েছে। এগুলি মূলত 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদের মধ্যেই রয়েছে। প্রশ্ন নম্বর 3, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? অপশন এ শুধুমাত্র সংসদের সদস্যদের দ্বারা, অপশন বি শুধুমাত্র রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা, অপশন সি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে, অপশন ডি জনগণের সরাসরি ভোটে। সঠিক উত্তর অপশন সি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে। রাষ্ট্রপতি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না। নির্বাচিত সংসদ এবং রাজ্যগুলির নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজ রাষ্ট্রপতিকে নির্বাচন করে। প্রশ্ন নম্বর 4, ভারতীয় সংবিধানে 32 নম্বর অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়, কে বলেছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বি.আর. আম্বেদকর, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর বি.আর. আম্বেদকর।
ডক্টর বি আর আম্বেদকর 32 নম্বর অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। এই অনুচ্ছেদে মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। প্রশ্ন নম্বর 5, রাজ্যসভার সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে? অপশান 238, অপশান বি 245, অপশান সি 250, অপশান ডি 252। সঠিক উত্তর অপশান সি 250। সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250। এর মধ্যে 12 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন। প্রশ্ন নম্বর 6, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অভিশংসনের কথা বলা হয়েছে? অভিশংসন মানে ইমপিচমেন্ট। অপশান 52, অপশান বি 56 নম্বর অনুচ্ছেদে, অপশান সি 61 নম্বর অনুচ্ছেদ, অপশান ডি 72 নম্বর অনুচ্ছেদ। সঠিক উত্তর অপশান সি 61 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির মাধ্যমে বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে ইমপিচমেন্ট বা অভিশংসনের পদ্ধতি বর্ণিত হয়েছে। প্রশ্ন নম্বর 7, ভারতের নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত সাংবিধানিক সংস্থা? অপশান এ অনুচ্ছেদ 280, অপশান বি অনুচ্ছেদ 224, অপশান সি অনুচ্ছেদ 356, অপশান ডি অনুচ্ছেদ 368। সঠিক উত্তর অনুচ্ছেদ বি 324। সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে সংসদ, রাজ্য বিধানসভা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের তত্ত্বাবধানে নির্দেশনা ও নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছে। প্রশ্ন নম্বর 8, ভারতের সংবিধানে কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি রয়েছে? অপশান এ পার্ট 3, অপশান বি পার্ট 4, অপশান সি পার্ট 4A, অপশান ডি পার্ট 4। সঠিক উত্তর বি পার্ট 4। পার্ট 4তে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি রয়েছে। এগুলি 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। 9 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন সভার চেয়ারম্যান? অপশান এ লোকসভা, অপশান বি রাজ্যসভা, অপশান সি বিধানসভা, অপশান ডি বিধান পরিষদ। সঠিক উত্তর রাজ্যসভা। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে কাজ করেন। প্রশ্ন নম্বর 10, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অপশান এ 356, অপশান বি 360, অপশান সি 368, অপশান ডি 370। সঠিক উত্তর অপশান সি 368 নম্বর অনুচ্ছেদ। সংবিধানের 368 নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতি উল্লেখ করা হয়েছে। সংবিধানের ধরন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, বিশেষণ সংখ্যাগরিষ্ঠতা অথবা রাজ্যগুলির অনুমোদন প্রয়োজন হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।